নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই মুক্তি চ্যানেলে। মহাভারতের অসংখ্য চরিত্রের মধ্যে মাতা কুন্তী এমন একজন নারী যার জীবন ছিল রহস্য, ত্যাগ, বেদনা এবং ধর্মের এক অনন্য উদাহরণ। আমরা সবাই জানি তিনি পাণ্ডবদের মা, কিন্তু প্রশ্ন হলো মাতা কুন্তীর মোট কতজন পুত্র ছিল? 5 জন না 6 জন? অনেকের ধারণা কুন্তীর 5 পুত্র ছিল, আবার কেউ বলেন 6 জন। আসল সত্য কি? আজকের ভিডিওতে আমরা জানব কুন্তীর জীবনে এক বিস্ময়কর অধ্যায়, তার সন্তানের জন্মের কাহিনী এবং কেন এই প্রশ্ন নিয়ে এত বিভ্রান্তি রয়েছে। কুন্তীর প্রকৃত পরিচয়। কুন্তীর আসল নাম ছিল পৃথা। তিনি ছিলেন যাদব বংশীয় রাজা সুরেনের কন্যা। পরবর্তীকালে রাজা কুন্তীভোজ তাকে দত্তক গ্রহণ করেন। সেই থেকেই তার নাম হয় কুন্তী। শৈশব থেকেই কুন্তী ছিলেন অত্যন্ত সেবাপরায়ণ ও ধর্মপরায়ণ। একবার মহর্ষি দুর্বাসা তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে এক অলৌকিক মন্ত্র দান করেন। এই মন্ত্রের সাহায্যে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তাদের আশীর্বাদে সন্তান লাভ করতে পারতেন। প্রথম পুত্র কর্ণের জন্ম। কৈশোরে কৌতূহলবশত কুন্তী মন্ত্রটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি সূর্যদেবকে আহ্বান করেন। মন্ত্রের প্রভাবে সূর্যদেব উপস্থিত হন এবং কুন্তীর গর্ভে এক মহাপরাক্রমশালী পুত্রের জন্ম হয়। সেই পুত্রই ছিলেন কর্ণ। কর্ণ জন্ম থেকেই স্বর্ণ কবচ ও কুণ্ডল ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অবিবাহিতা অবস্থায় সন্তান জন্ম হওয়ার সমাজের ভয়ে কুন্তী নবজাতক শিশুটিকে একটি ঝুড়িতে ভাসিয়ে দেন। পরে অধিরথ ও রাধা তাকে লালন পালন করেন। এই কারণে কর্ণ দীর্ঘদিন নিজের প্রকৃত পরিচয় জানতে পারেননি। পাণ্ডুর সঙ্গে বিবাহ। পরবর্তীতে কুন্তীর বিবাহ হয় হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে। পাণ্ডুর আরেক স্ত্রী ছিলেন মাদ্রী, কিন্তু এক ঋষির অভিশাপের কারণে পাণ্ডু স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়েন। তখন কুন্তী তার অলৌকিক মন্ত্রের কথা পাণ্ডুকে জানান। যুধিষ্ঠির জন্ম। পাণ্ডুর অনুরোধে কুন্তী প্রথমে ধর্মরাজ যমকে আহ্বান করলেন। ধর্মদেব আশীর্বাদে জন্ম নেন যুধিষ্ঠির। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং ধর্মের প্রতীক। মহাভারতের শেষে তিনি স্বর্গে আরোহণ করেন। ভীমের জন্ম। এরপর কুন্তী আহ্বান করেন বায়ুদেবকে। বায়ুদেবের আশীর্বাদে জন্ম নেন ভীম। শৈশব থেকে তার শক্তি ছিল অলৌকিক। ভীম একাই অসংখ্য রাক্ষস ও শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেছিলেন। অর্জুনের জন্ম। তৃতীয়বার কুন্তী আহ্বান করেন দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্রের আশীর্বাদে জন্ম নেন অর্জুন। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধু এবং কুরুক্ষেত্রের মহানায়ক ছিলেন অর্জুন। নকুল ও সহদেব কার পুত্র? এখন প্রশ্ন হলো, নকুল ও সহদেব কি কুন্তীর পুত্র? আসলে নয়। কুন্তী তার অলৌকিক মন্ত্রটি মাদ্রীকে শিখিয়ে দেন। মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়ের আহ্বান করেন এবং তাদের আশীর্বাদে জন্ম নেয় যমজ সন্তান নকুল ও সহদেব। অতএব জৈবিকভাবে নকুল ও সহদেব ছিলেন মাদ্রীর সন্তান। কেন সবাই কুন্তীকে পঞ্চপাণ্ডবের মা বলেন? পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রী স্বামীর চিতায় সহমরণে যান। তখন নকুল ও সহদেব ছিল খুবই ছোট। কুন্তী নিজের 3 সন্তান এবং মাদ্রীর 2 সন্তানকে সমান স্নেহে বড় করেন। তিনি কখনো তাদের মধ্যে পার্থক্য করেননি। তাই ইতিহাস
ও মহাভারতে কুন্তিকে 5 পাণ্ডবের জননী হিসেবে সম্মান দেওয়া হয়। কর্ণের পরিচয় প্রকাশ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কুন্তি কর্ণকে সত্য পরিচয় জানান। তিনি বলেন, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কর্ণ দুর্যোধনের প্রতি নিজের বন্ধুত্ব ও কর্তব্যকে বেশি গুরুত্ব দেন। তিনি যুদ্ধক্ষেত্রে কৌরবদের পক্ষে থাকেন। এই ঘটনায় মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। তাহলে বন্ধুরা, আজকের আলোচনার সারমর্ম হলো, কুন্তির গর্ভজাত পুত্র ছিলেন 4 জন: কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। নকুল ও সহদেব ছিলেন মাদ্রীর পুত্র, কিন্তু কুন্তি তাদেরও নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন। তাই ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে কুন্তিকে 5 পাণ্ডবের জননী বলা হয়, আর জৈবিক দৃষ্টিতে তার 4 জন পুত্র ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।